ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে আলোচনা করব যে আমাদের কবে এই সার্টিফিকেটটা পাবো, আমরা স্টেট রেজাল্ট কার্ডটা কবে পাবো, এটা নিয়ে অনেকজনেরই মনে আলোচনা যে কবে পাবো না পাবো। বিভিন্ন ডিস্ট্রিক্ট ডেট দিয়ে দিচ্ছে, আমাদের ডিস্ট্রিক্টটা আমাদের যে পাটনা থেকে নাকি দেওয়া হবে, সেটা কবে দেওয়া হবে এটা নিয়ে অনেকজনেরই, এবং কিছু কিছু চ্যানেল তো বলেই দিয়েছিল যে 7 থেকে 17। আমি তোমাদের বলেছিলাম যে ওটা মানে অরিজিনাল অফিসিয়াল নিউজ না, ওটা আনঅফিসিয়ালি বেরিয়েছে বা কেউ বলেছে, কোথাও কেউ বলতে পারবে না। অতএব ওই এখনও পর্যন্ত ওটার কোনো আসেনি। বা আমরা যে আজকে দেখবো, তোমরা দেখতে পাচ্ছ, আমি মনে হয় দেখবে তোমরা ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেল বলেনি। সর্বপ্রথম আমি কিন্তু এই কোডের গল্পটা বলেছিলাম, তোমরা এটা হয়তো দেখবে, না পারলে এখন আমাদের ভিডিও রয়েছে, দেখে নেবে যে এই কোডের ব্যাপারটা সর্বপ্রথম আমি জানিয়েছিলাম, ঠিক আছে। এবং এখন তো এটা নিয়ে পুরো বাজারে গরম, যে কোড মিলাচ্ছে, এটা করছে ওটা করছে বিভিন্ন চ্যানেল। তো যাই হোক, বেশি বলবো না, কারণ তোমরা সবই বুঝতে পারছো। তো আমার কথা হলো যে পড়াশোনা আগে পড়াশোনা করে নাও, তারপর অন্য কিছু। তোমাদের টাইমটা বিশাল টাইম, অতএব ফালতু টাইম ওয়েস্ট করিও না যে কারো ভিডিও দেখে। তো আমরা যে আলোচনা করব, এই যে নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটাও ঠিক আছে, এই নোটিশটা বেরিয়েছে কে থেকে? বিহারের যে স্কুল মানে পর্ষদ, যেটা বোর্ডটা, স্কুল বোর্ডটা, সেখান থেকে বেরিয়েছে। এবং আদার্স স্টেটের কথাও বলে দিয়েছে আমরা কবে পাবো সেটা নিয়ে আলোচনা করব। আর আমি প্রত্যেকটা 38টা ডিস্ট্রিক্টের যে তাদের কোড, যাদের ভুল হয়েছিল, আমার প্রথম কোডটাতে সব কোডগুলো ছিল না, বাট আজকে আমি 38টাই কোড দেবো। যাদের কোড ভুল হয়েছে এবং কোডগুলো পাচ্ছ না, তাদের 38টাই আমি ভিডিও বলে দিচ্ছি। এবং তাদের কোথায় কোন মানে এমন আছে, কেউ হয়তো কাঠিয়ার করেছে, কেউ পূর্ণিয়া, তাদের কোন জায়গাতে পাবে, কোন স্কুলে পাবে, ডিও অফিসে পাবে না, কোথায় পাবে, সবগুলো আমি আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা ভিডিওটার দিকে আগাচ্ছি। এটা আমি ওই নোটিশটাতে পড়ে আসছি, আগে আমরা দেখে নাও যে কার কবে ডেটটা পড়েছে, ঠিক আছে। দেখো, এই যে প্রথম থেকেই দেখি, প্রথম হচ্ছে আর কি আরারিয়া ডিস্ট্রিক্ট, এর কোড হচ্ছে 92। তোমাদের এডমিট কার্ডের 3 নাম্বার এবং 4 নাম্বার ডিজিটে যদি 92 থাকে, তাহলে সেটা হচ্ছে কিন্তু এই ডিস্ট্রিক্টে, আরারিয়া ডিস্ট্রিক্ট। এবং এখানকার এডমিট কার্ডটা যেমন, এইটা সার্টিফিকেটটা যেমন কবে দিচ্ছে, যেটা হচ্ছে 2/4/25, মানে এপ্রিলের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এবং কোথায় দেবে, এটা হচ্ছে +2 হাই স্কুল বলে একটা স্কুল আছে। জাস্ট তোমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেগুলো লেখা নেই এগুলোর এখনো ডেট আসেনি। আর যেগুলো ধরো কোনো নাম পাবে না, কিছু লেখা কোথায় দিয়েছে, তাহলে বুঝে নিবে ডিও অফিসে। আর যদি না পাও, তাহলে তুমি ওই সিটিতে গিয়ে বলবে ওই ডিস্ট্রিক্টের ডিও অফিসটা কোথায়, ওইখানে গেলে তোমাকে বলে দেবে ওখানে দিচ্ছে কি দিচ্ছে না। যেমন আমাদের আদার্স স্টেটের জন্য পাটনা ডিও অফিসে গিয়ে প্রচুর ভিড়, যে স্যার আমাদের কবে দেবে। ওই জন্য ওরা বলে দিয়েছে, ওখানে নোটিশ চিপকে দিয়েছে যে এখানে স্টেটের সার্টিফিকেট দেওয়া হয় না। অতএব জবে আসবে, হয়তো ওখানেও দিতে পারে, কোনো স্কুলও দিতে পারে। এবং দেখতে পাচ্ছ যে আরওয়ালে এখনো দেয়নি, এর 25 কোড। ঔরঙ্গাবাদ এখানে আছে কত, 24। তারপর হচ্ছে বাঙ্কা, যেটা হচ্ছে 72। আর এদের ডেটটা 25 থেকে 29 দেখতে পাচ্ছ। এবং বেগুসরাইয়ের কোডটা কত, 84। তারপরে ভাগলপুর, অনেকজন ভাগলপুরের হয়ে গেছে 71। এবং সেখানে এক স্কুলটার নাম মনে রাখবে, 24/3/25 থেকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডিপি ইন্টার স্কুলে দেওয়া হচ্ছে। এবং ভোজপুরি, যার 13 হচ্ছে কোড। বক্সার, যার হচ্ছে 14। এবং 26/3 মানে অলরেডি শুরু হয়ে গেছে। এবং 3/4 পর্যন্ত, এপ্রিলের 3 তারিখ পর্যন্ত চলবে, সেটা হচ্ছে এমপি বিদ্যালয় বলে আছে, গিলে খোঁজ করলে যে কেউ বলে দেবে। এবং দারভাঙ্গা 51 হচ্ছে কোড। আর এই দারভাঙ্গার কি, যেটা হচ্ছে তোমার মানে এপ্রিল মাসের 8 তারিখ থেকে শুরু হবে। স্কুলটার নাম কি, +2 সাপি মুসলিম হাই স্কুল, এখানে থেকে দেওয়া হয়। পরে যদি আমরা ইস্ট চম্পারণের শুধু মাথায় রাখবে, পেপার 1টার ডেট পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে কত, 27/3/25 থেকে দেওয়া হয়েছে। পেপার 2, এটা পেপার 2 হবে। পেপার 2 কবে দেবে এটা ডেটটা এখনো বলেনি, বাট এটা বিআরসি অফিস বলে একটা অফিস আছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। তারপরে গয়াতে কি, যেটা হচ্ছে তোমার 21, এবং সেটা 25/3/25 থেকে 29/3/25-এর মধ্যে দেওয়া হবে। এবং যেটা হচ্ছে গোপালগঞ্জ, যার কোড হচ্ছে 43, এদের কোনো খবর হয়নি এখনো, খবর হলে অবশ্যই জানিয়ে দেবো। তারপর হচ্ছে কি জামুইটা কি, 26 এই মার্চের 26 থেকে 29 তারিখ পর্যন্ত এই ডিও অফিস থেকে পাওয়া যাবে। তারপর হচ্ছে
জাহানাবাদ সেটা হচ্ছে 22 এবং 24/3 থেকে 29/3 পর্যন্ত পাওয়া যাবে। তারপর যে কাইমুর, এখানেও ডেট পাওয়া যায়নি 95। অনেকজন কাঠিয়ার, এই যে কাঠিয়ার অনেকজন বলছে স্যার আমার 94 হয়ে গেছে। দেখো 94-এর কাঠিয়ারের তার কিন্তু ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 27/3, মানে যে মার্চের 27 থেকে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। এই স্কুলটার নাম মনে রাখবে, হরিশঙ্কর স্কুল বলে একটা আছে, অ্যাকচুয়ালি হরিশঙ্কর নায়ক বলে একটা স্কুল আছে, সেই স্কুলে দেওয়া হবে। কেউ যদি না যেতে পারো চলে যাবে ডিএ অফিসে, ওখানে গিয়ে বলবে স্যার কোথায় পাওয়া যাচ্ছে, ওরা ঠিক তোমাকে লোকেশন দিয়ে দেবে। তারপরে চলে আসো খাগারিয়া। খাগারিয়ার ডেটটা হচ্ছে কি 83, এবং সেটা হচ্ছে কত 25/3/25 থেকে 29/3/25। এটা ডিপিও অফিস বলে এর অফিসটা আছে। কিষানগঞ্জের এখনো হয়নি। তারপরে হচ্ছে কি লখিসরাই 85, এবং মাধেপুরা সেটা হচ্ছে 63, এবং ওরও ডেট দিয়ে দিয়েছে 25/3/25-এ। তারপরে হচ্ছে মধুবানী 82, ডিও অফিস থেকে দেওয়া হয়। মুঙ্গের 81, মুজফ্ফরপুর যেটা হচ্ছে 83, 31, এবং যেটা হচ্ছে কত 4 এপ্রিলের 7 তারিখ থেকে দেওয়া হবে, যেটা হচ্ছে জেলা স্কুল থেকে, এক কথায় ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কুল। নালন্দার 12 কোড, এটা দেওয়া হচ্ছে 3 এপ্রিল থেকে 11 এপ্রিল, যার ডিও অফিসে দেওয়া হবে। এবং যে নাওয়াদা, যার কোড হচ্ছে কত 23, যেটা হচ্ছে ডেট হচ্ছে 27 থেকে 12 পর্যন্ত, এপ্রিলের 27 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত ডিও অফিসে। এবং এটা যেটা আমি কালার করে রেখেছি সেটা হচ্ছে আমাদের পাটনা। এই পাটনার হচ্ছে কত, যে পাটনা হচ্ছে দুটো জিনিস আছে, যারা রেসিডেন্সিয়াল পাটনার বাড়ি তাদের জন্য 11, আর যারা বাইরের স্টেট তাদের জন্য 99। তাহলে মাথায় রাখবে, যাদের 3 নাম্বার 4 নাম্বার ডিজিট 11 হয়ে গেছে তারাও যাবে, আর যাদের 99 আছে, যারা আদার্স স্টেট, তারা তো অবশ্যই যাবে ওখানে। এবং এটা আমি অ্যাপ্রক্স লিখে রেখেছি কেন, এর কোনো ডেট আসেনি। তোমাদের অনেক পণ্ডিত বলে দিয়েছে যে 7 এপ্রিল থেকে 17 এপ্রিল। আমি বলছি না যে ওদের কথাটা ভুল, হতেই পারে এই ডেটটা, কিন্তু নাও হতে পারে, কারণ এটা আনঅফিসিয়ালি। চলো নেক্সট পূর্ণিয়াতেও দেখতে পাচ্ছ 27-28-এ দিবে পেপার 1, এবং 29 পূর্ণিয়াতে আমাদের কিন্তু অনেকজনের ভুল হয়েছে। তো আর 29 তারিখ থেকে দিবে কিন্তু পেপার 2, এবং এটাও পূর্ণিয়ার ডিও অফিস থেকে পাওয়া যাবে। তারপরে হচ্ছে কি রোহতাস 15 হচ্ছে তার কোড, ডিও অফিস থেকে পাওয়া যায়। সাসারা থেকে এখান থেকে পাওয়া যায়নি। সমস্তিপুর থেকে 53, সরান থেকে 41, এবং সেটা হচ্ছে ভিএম ইন্টার কলেজ থেকে পাওয়া যাচ্ছে 1/4/25 থেকে। তারপরে হচ্ছে কি শেখপুরা, সেটা হচ্ছে 86, এবং শহর যেটা 36, এবং সীতামারি যেটা হচ্ছে 32, যার পেপার 1 হচ্ছে কি 27/3/25-এ দেবে তোমার কি পেপার 1, এবং 2/3/25-এ দিবে কি পেপার 2, এটা পেপার 2 হবে। এবং এটা কি দিয়ে দিয়েছে সীতামারি হাই স্কুলে পাওয়া যাবে। সারানে কি পাওয়া যাবে, সারানের কোড হচ্ছে কি 42, এবং এটা 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত ডিএম হাই স্কুলে পাওয়া যাবে। এবং সুপালের হচ্ছে 62, এবং বৈশালী যার হচ্ছে 63, যেটা হচ্ছে আমাদের SMS হাই স্কুল হাজিপুরে পাওয়া যাবে। ওয়েস্ট চম্পারণ এখনও বলা হয়নি, যার কোড হচ্ছে 35। এই যে তোমাদের বললাম, যার যেখানে পড়েছে তোমরা দেখে নেবে, আর যদি তোমরা চাপ নেওয়ার কিছু নেই, যখন আদার্স স্টেটের বলবে আমরা অবশ্যই বলে দেব, কিন্তু আদার্স স্টেটের সম্বন্ধে যেটা আমাদের বোর্ড বলেছে সেটা তোমাদেরকে জানা উচিত। এবং কি বলেছে অনেকেই জানো ব্যাপারটা, তো দেখিয়ে দিচ্ছি বাংলায়। দেখো কি বলছে বিহার স্কুল পরীক্ষা বোর্ড একটা নাম্বার দিয়েছে, বলছে মাধ্যমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা, এক কথা টেট, যেটা 2024-এর ফলাফল কার্ড বিতরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, মানে যেটা আমাদের স্টেটের যে সার্টিফিকেটটা দেবে সেটার সম্বন্ধে ব্যাপার। এত দ্বারা মাধ্যমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা 2024-এর সমস্ত জেলা শিক্ষা অফিসার বিহারের প্রার্থীদের জানানো যাচ্ছে যে উল্লেখিত পরীক্ষার ফলাফল কার্ড সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের অফিসে উপলব্ধ করা হয়েছে, মানে প্রত্যেকটা অফিসে পাঠানো হয়ে গেছে। এবং বিহার রাজ্যের বাইরে প্রার্থীদের ফলাফল কার্ড জেলা শিক্ষা অফিস পাটনা অফিসে দেওয়া হবে। এই যে খুব ইম্পর্টেন্ট, কি বলেছে যে আদার্স স্টেট যারা হচ্ছে রাজ্যের বাইরের প্রার্থীদের ফলাফল কার্ড জেলা শিক্ষা অফিসার, যেটা মানে পাটনা ডি অফিসের কথা বলা হয়েছে, বাট পাটনা ডি অফিস বলছে এখন আমরা দেব না। এবার দেখা যাক, আশা করি ওরাই দেবে, বাট এখন ভিড়টা জমে যাচ্ছে তার জন্য বলছে না। 2 নম্বর, তারপরে কি বলছে সংশ্লিষ্ট আর কিছু দরকার নেই, এটা আমাদের আর দেখার দরকার নেই, জাস্ট এখান থেকে আমাদের কিন্তু বলে দিয়েছে যে পাটনাতেই পাবো, চিন্তা করে লাভ নেই। এবং ডেটটা এপ্রিলের ফার্স্ট উইকে আশা করা যায়, এবং কি ডেট হবে বলা মুশকিল,
কেউ যারা তোমরা একটা আনঅফিসিয়াল ডেট শুনতে পাচ্ছ, সেই ডেট অনুযায়ী টিকিট করো না, কারণ টিকিট করলে হয়তো তোমার টাকাটা ওয়েস্ট হতে পারে। তার জন্য ওয়েট করে যাও, যতক্ষণ না অফিসিয়ালি পাও ততক্ষণ টিকিট করিও না। কারণ এটা তো নয় চল আজকে ঘুরে আসি, কারণ গেলে টাইমটা লাগে, বুঝতে পারছো, শুধু যাবে ঘুরে আসবে, খুব খারাপ লাগবে। তার জন্য বলছি ওয়েট করে যাও, যখন অফিসিয়াল বেরিয়ে যাবে আমরাও ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরাও জানতে পারবে। এবং যারা এগুলো তথ্য আমাদের এস্টেট মানে এস্টেট বলো, বিপিএসসি বলো, যারা 4.0-র জন্য কোর্স কিনো আর না কিনো, এগুলোর আর আপডেট পেতে চাও, তোমার যদি মনে হয় বিএড করা আছে, ডিএলএড করা আছে, তাহলে আমি বিহারের শিক্ষক হতে চাই, তাহলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, যেটা আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, যেখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস দেওয়া হয় এবং বিভিন্ন তথ্য দেওয়া হয়, এমনকি সেখানে কুইজেরও ব্যবস্থা আছে। তো তোমরা অ্যাড হয়ে যাও, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এবং যারা যারা 5 টাকায় মকটা দিচ্ছ, আজকে সেকেন্ড মক ডেট ছিল 27-এ, আমি কিন্তু অলরেডি 8টা থেকে মক রিলিজ হয়ে গেছে, তো আজ মক 2 হয়ে গেল, ঠিক আছে। তো যারা যারা 5 টাকার মকটা দিতে চাইছো, খুব খুব দরকারি মক, কারণ এই মকটা করলে না তোমার সিলেবাসটা কি আছে, সিলেবাসটা তোমার আয়ত্তে চলে আসবে। আর সিলেবাসটা তোমার পড়া হয়েছে কি হয়নি, আমার কোশ্চেনে যদি তুমি 30+ পেয়ে যাও, তাহলে তোমাকে জিকেতে আমি বলবো ভালো মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। কারণ কোশ্চেন দেখবে, আমার যে কোশ্চেন লেভেলটা করছি, এই লেভেলে যে পাবে সে কিন্তু বিপিএসসি তো সেই নাম্বারই সেই রকমই পাবে আশা করছি, কারণ লেভেলটাকে আমি ওইভাবেই রাখছি, ঠিক আছে। ইজিও নয়, টাফও নয়, এবং পুরোপুরি 100% এনসিইআরটি বেসড। এবং যারা যারা তোমরা তো এখনও এদিক ওদিক ঘোরাঘুরি করছো, যারা এখনও কোচিং নাওনি, বা তোমার মনে হচ্ছে যে আমি নিজে পড়ছিলাম, এখন আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পড়তে পারছি না, এটা বিভিন্ন খারাপ চিন্তা চলে আসছে, তাদেরকে বলবো 999 টাকা খরচা করে আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। গুছিয়ে সবগুলো তোমাকে পড়ানো হচ্ছে, যেটা তুমি কম্পিটিশনের মধ্যে একটা থাকছো, প্রত্যেক মানে সপ্তাহে 2-3টে করে মক টেস্ট যখন হচ্ছে, তোমরা কিন্তু নিজের কম্পিটিশনে থাকছো, তাহলে তোমাদের কিন্তু প্রচণ্ড হেল্প হবে। যদি 4.0-তে চাকরির টার্গেট করতে চাও, আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে থাকো, আমি বলবো আমার কোর্সটা তোমার কাছে কত ইম্পর্টেন্ট, যারা কোর্সটা নিয়েছে তারাই বলতে পারবে একমাত্র। তো দেখো, টাকা তো এদিক ওদিক করছো, আমি এইটুকু রিকোয়েস্ট করবো যে তোমরা একবার কোর্সটা নিয়ে দেখো, যে তারপরে তোমরা বলবে, কারণ এটা চাকরির ব্যাপার। এটা ভাবিও না যে টাকা দিয়ে কিনবো কি হবে। আমি বলছি যে আমরা যেটা দিচ্ছি কেউ দিতে পারে না, কারণ আমি তোমাদের ছেলেদের ফিডব্যাক অনুযায়ী বলছি, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।